মানে সুস্থভাবে পরিষ্কার বাইরে এ হইতে মনে করেন 1 কিলোমিটার হাঁটার কারণের দ্বারা এমনকি মেয়েরা যেমন পাউডার দেয় সরাসরি পাউডারে পরিণত হয়ে কিংবা গরিব এক জোড়া কাপড় জোড়াতে অনেক কষ্ট হয়। এই কাপড় চোপড় নিয়ে যদি স্কুলে যায় আস্তে আস্তে কাপড়টা নষ্ট হয়ে যায়। এই দুর্যোগ অবস্থার মধ্যে দীর্ঘ প্রায় 17-18 বছর ধরে কষ্ট বিগত 1 বছর আগে কিছুটা কার্পেটের কাজ চলছিল, এখন বন্ধ হয়ে গেছে। কন্ট্রাক্টর কোথায় গেছে তাও জানি। গ্রামীণ সড়ক নয়, এ যেন এক মরুভূমির পথ। সড়কের যদ্দূর চোখ যায় শুধুই কংক্রিটের লাল বালি আর ধুলোবালি। রামু উপজেলার কাওয়ারকুফে একটি সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয়রা। কানাকন্দ ও ধুলাবালিতে ভরা সড়কটি এখন স্থানীয়দের কাছে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। কাওয়ারকুফ ইউনিয়নের উকিয়ারগুনা স্কুল পাড়া থেকে সৌদাগর পাড়া স্টেশন পর্যন্ত এই সড়কটি প্রায় দীর্ঘ 900 মিটার। এ নিয়ে দীর্ঘযুগ ধরে স্থানীয়রা সড়ক নির্মাণে আকুতি জানালেও ভোগান্তি থেকে রেহাই পায়নি। নিত্যপণ্য সামগ্রী ও প্রয়োজনীয় কাজে প্রতিদিন স্থানীয়দের সড়কটি অতিক্রম করে যেতে হয় স্টেশনে। কানাকন্দ বেশি হওয়াতে গাড়ি চালাতে যেমন কষ্টসাধ্য, তেমনি কষ্ট থেকে যাত্রীরাও রেহাই পাচ্ছে না। গাড়ি চলাইতে তো অনর অত্যন্ত কষ্ট, যে অনর এড়ে সংকট ডালাই দিয়ে কিন্তু এখন আবার গত কিন্তু আর কিছু নাই। অনর এটা তো অনর রোড ইবে ভাই অনর ডেলি সমত তো 2000-2500 গাড়ি চলে। অনর ডাম্পার হইতে যাত্রীর গাড়ি তো অনর গর্জনিয়া এবার দুন গর্জনিয়া পর্যন্ত যাইতে পারে। অনর গর্জনিয়া সড়ক ক্লিয়ার আছে। অনর বিভিন্ন গাড়ি আর সাধারণ জনগণের অত্যন্ত মানে বেশি কষ্ট হওয়ার মানে নিয়ে চলাই নিয়ে পারে। বর্ষা খালাইলে মনে করেন ফুড়লা গাড়ি চালাই নিয়ে পারে, ওদিন মাস যখন আসবে দোলা গাড়ি চালাই নিয়ে পারে। অনর জাতীয় বেশি অত্যন্ত কষ্ট। আর সিএনজি তো অনর প্রত্যেক মাসে 1000-2000 টাকা সিএনজি মা ঢুকে দিয়া পারে। বলে সগজ যার গই, নইলে সাক্কাই যার গই, নইলে ইয়ন যার গই, হনাকা মাগি যার গই। মানুষও দুঃখ পার, উগ্র রুগিলে যাবে সমাজে রুগিয়ে কষ্ট পার। আর রুগিয়ার গুণা মানুষ অত্যন্ত কষ্ট আছে, কিন্তু বিভিন্ন রাস্তা কি হয় আর রুগিয়ার গুণার রুটটা কিন্তু গাজী পর্যন্ত না হয়। এছাড়া শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে ধুলাবালি মাখা সড়কটি। শিক্ষার্থীরা জানান, ধুলাবালির কারণে হাঁটাচলা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। নষ্ট হচ্ছে পরনের স্কুল ড্রেস, সেই সাথে হাঁচি কাশি বাড়ছে বলেও জানান তারা। সরজমিনে গিয়ে দেখা যায় এই সড়কের কয়েকটি ইটভাটা থাকার ফলে প্রতিদিন শতাধিক ট্রাক পিকআপ চলাচলের কারণে সড়কের অবস্থা আরও নাজুক হয়ে যাচ্ছে। পথচারীরা অভিযোগ করেন, প্রতি মৌসুমে এই সড়কে যাতায়াত করা কঠিন চ্যালেঞ্জ। শীত ও গ্রীষ্মে ধুলাবালি নাকমুখ দিয়ে প্রবেশ করে শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করছে। আবার বর্ষার কাদা পানিতে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এক দোকানি বলেন, সড়কের কিছু অংশে কাজ চললেও পরে তা বন্ধ হয়ে যায়, যার ফলে সড়কটি আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যাতায়াত হইলে ক্ষেত খোলা নষ্ট হয়ে যাবে, দুলার হারানো যায়। এর বাদে স্কুলের ফুয়াইনে আসা যাবার বিষয় হয়ে হতে দুলাবালি তার আল্লাই স্বাস্থ্যলাই বিষয় হতে দোয়ান পাটও দুলা হারণে মালামাল নষ্ট হয়ে যাবে। আর ক্ষেত কলা তো নষ্ট হওয়ার দুলের হারানো যায় না, দুল ফুরি খেতি নষ্ট হয়ে যাবে, ফলন বালানোর। ব্যবসায়ীরা জানিয়েছেন, সৌদাগর পাড়া স্টেশন এলাকা ব্যবসা বাণিজ্য ও পণ্য পরিবহন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, এই সড়ক দিয়ে বাজারে যেতে ও মালামাল পরিবহন করতে অনেক কষ্ট হচ্ছে। শিশুদের স্কুলে আসা যাওয়ার সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া কোনো অসুস্থ রোগীকে গাড়ি করে হাসপাতালে নিয়ে যেতেও কষ্টসাধ্য হয়ে যায়। গাড়ি ঘোড়া আইলে মানুষ অর্ডার দাম নারা খোঁড়া নামে যাবো ঘরবা কানাইলে আর এটা তো ব্রিক ফিলও আছে, ব্রিক ফিলের হারানো হতে না। হ্যাঁ, ব্রিক ফিল বেশিরভাগ ব্রিক ফিল হারানোর রুট হবে না আমাদের। মানে ডাম্পার কি বেশি চলে নাকি? হ্যাঁ, বেশি চলে, মানে ব্রিক ফিলার বেশি টানার জন্য। আর ব্রিক ফিলার মানে যা ইয়ে রিক্সা পাইয়ে বড় বড় গাড়ি আইয়ে এদিকে উপজেলা এলজিডি অফিস সূত্রে জানা যায়, সড়কটি সংস্কারের জন্য সরকারিভাবে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল, কিন্তু নির্মাণের দায়িত্ব পাওয়া ঠিকাদার অল্প কাজ শুরু করতে না করতেই পালিয়ে যায়।
ঠিকাদারকে সড়কের কাজটি করার জন্য পুনরায় শুরু করার তাগিদ দেওয়া হলেও তিনি কাজটি বাস্তবায়ন করেননি, যার ফলে উপজেলা প্রকৌশলী কাজটি বাতিল করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পত্র প্রদান করেছেন বলে জানান। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সমস্যা চলতে থাকলেও কোনো জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুনরায় সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। দীর্ঘদিন কষ্ট হয়, ধান দোলা ভালো দোয়ানত নষ্ট মানে নষ্ট হয়ে গই মানুষ পেন্ডিক অবস্থাত দুকিনি জানি হওয়ার রামু ডাক্তার নাভার অসুবিধার কারণে অসরবান কষ্ট বুক করি এই মুহূর্তে সারমতি সরকারের যে রাস্তা দিলে ভাই মানো না হয়। দুর্ভোগ থেকে স্বস্তি পেতে সংশ্লিষ্ট দপ্তরের কাছে সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান স্থানীয়রা। পালঙ্কি নিউজ ডেস্ক, রামু, কক্সবাজার।